ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রূপাই তো রান্নাঘরে রান্না করছে। রেহানের মা রূপাইয়ের কাছে এসে বলছে, কি গো রূপাই, তুমি আবারও গ্যারেজে গেছো ইঞ্জিন বানাতে আর বাইরের দরজাটা বন্ধ করে আসোনি? রূপাই তো শুনেই অবাক, বলছে কই আমি তো আর যাইনি। রেহানের মা তখন বলছে, রূপাই আমি কিন্তু তোমাকে অনেকবার দেখেছি, তুমি রাত বিরেতে অনেকবার গ্যারেজে গিয়ে ওই ইঞ্জিনের কাজ করতে দেখেছি। তাই জন্য বলছি তুমি যখনই ঘরে ফিরবে তখনই দরজাটা বন্ধ করে দেবে। এখানে না পাড়ার লোকজনরা খুব একটা ভালো নয়, এই বাড়ির ওপর কিন্তু সবসময় ওদের নজর। অপরদিকে দেখা যাচ্ছে কয়েকটা চোর আর ডাকাত মিলে একসঙ্গে প্ল্যান করেছে যে রূপাইদের শ্বশুর বাড়িতে চুরি করবে। ওরা প্ল্যান করে সকলে প্রথমেই রূপাইদের বাড়িতে সিসিটিভিগুলো নষ্ট করে দেয়। এবার ওরা ঠিক করে যে রূপাইদের বাড়িতে একটা বড় সড়ো চাল মারবে, মানে অনেক মোটা টাকা চুরি করবে ওরা সবাই মিলে। চোররা সকলে মিলে আলোচনা করছে আর বলছে যে এই ঘরে না প্রচুর মাল্লু হবে, অন্তত পক্ষে 50 থেকে 60 লাখ টাকা। পুরো ঘরের ভেতরে ঢুকবো আর পুরোটা সাফ করে নিয়ে চলে আসবো। এরপর ওরা ঠিক করে যে আজকে রাতেই রূপাইদের এই বাড়িতে চুরি করবে। অপরদিকে রেহানের মা তো রূপাইকে বলছে, তুমি জানো কদিন আগে আমাদের পাশের বাড়ি কিরকমভাবে ডাকাতি হয়েছে? হাত পা বেঁধে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে গেছে ডাকাতেরা। তাও তুমি এক্ষুনি গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসো। রূপাই তো চলে যায় দরজাটা বন্ধ করতে। অপরদিকে দেখা যায় মানসী আর ফুলটুসি তো রূপাইয়ের বিরুদ্ধে প্ল্যান করা শুরু করে দিয়েছে। মানসী তো ফুলটুসিকে বলছে, ওই মেয়েটাকে না আমি আর সহ্য করতে পারছি না, কবে থেকে চেষ্টা করছি এই বাড়ি থেকে বের করার, কিন্তু কিছুতেই বের করতে পারছি না। আর এখন দেখছি কী সব মেশিন টেশিন না কি বানাচ্ছে, বানিয়ে এখন সকলের মন জিতে নিচ্ছে। মিশকা তখনই মানসীকে ভয় দেখাচ্ছে, বলছে আমি দেখেছি জানো তো, যেসব বড় বড় কোম্পানি আছে না তারা এরকম ছোট্ট ছোট্ট জায়গা থেকেই উঠে এসেছে। রূপাইয়ের ক্ষেত্রেই যদি সেরকম হয় তখন কিরকম হবে? আচ্ছা ধরো এই রূপাই এখন মেশিন বানাচ্ছে, পরে যদি মেশিন থেকে বড় গাড়ি বানিয়ে ফেলে? মানুষই তো শুনেই পুরো ভয় পেয়ে যায়, বলছে কি বলছিস, রূপাই গাড়িও বানিয়ে ফেলতে পারবে? মিশকা তখন বলছে, হ্যাঁ, যে মেশিন বানাতে পারছে সে আবার গাড়ি বানাতে পারবে না? মানুষই তখন প্ল্যান দিচ্ছে, মানে মিশকাকে বলছে যে আমরা না কিছুতেই রূপাইকে সফল হতে দেব না। যে ওই মেশিনটা বানাচ্ছে ওর ওই মেশিনটাতে আমি আগুন ধরিয়ে দেবো। আগুন ধরিয়ে দিয়ে আর দাদাকে বলবো যে ওই রূপাইয়ের মেশিন বানাতে গিয়ে ব্লাস্ট হয়ে আগুন লেগে গেছে। এবার দাদা নিশ্চয়ই বুঝবে যে ওর কারণেই আগুনটা লেগেছে, তখন এমনিতেই রূপাইকে বাড়ি থেকে বের করে দেবে। এমনিতেই ওই মেয়েটা এই সংসারে থাকা মানে সংসারে পুরো আগুন লাগিয়ে দেওয়া। তার থেকে বেস্ট হচ্ছে কি ওর কাঁথায় আগুন লাগিয়ে ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া। বুদ্ধিটা আমার কেমন তুমি বলো? ইস্কা তখন বলছে, হ্যাঁ বুদ্ধিটা তো বেশ ভালো, চলো তাহলে লেগে পড়ি। ওর দিকে দেখা যাচ্ছে রেহানের ফোনটা নিচে বেজেই যাচ্ছে। রূপাই তো ছুটে গিয়ে এই রেহানের ফোনটা ধরে, দেখে যে মধুমিতা ফোন করেছে। মধুমিতা ফোন করেই রেহানকে বলছে, রেহান তোমাদের বাড়ির সামনে না আমার গাড়িটা জ্যামে ফেঁসে গেছে, তুমি আমাকে তোমার বাইকে করে একটু হসপিটালে ড্রপ করে দেবে প্লিজ? খুব ইম্পর্টেন্ট না, আমার একটা মিটিং আছে। আর এখন থেকে রাস্তায় রোজ যা জ্যাম হয় এখন থেকে, তাই জন্য ভাবছি যে রোজ তোমার বাইকেই যাতায়াত করব। কথাগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপাই এক টানে শুনেই যাচ্ছে। রূপাই তো এদিকে রেগে লাল হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না, কোনো সাড়া করছে না। এরপর রেহান এসে রূপাইয়ের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। মধুমিতা তো আবারও রেহানকে বলছে যে ওকে নিয়ে আসতে, ওই জ্যামে ফেঁসে গেছে, ও রেহানকে বাইকে করে দিয়ে আসতে হসপিটালে। রেহান তখন মধুমিতাকে বলছে, ম্যাম এক্ষুনি জ্যাম ক্লিয়ার হয়ে যাবে, আপনি 5-10 মিনিট দাঁড়িয়ে যান। মধুমিতা তখন রেহানকে বলছে, আমার না গাড়ির ভেতরে বসে বসে দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি তোমার বাইকে করে যেতে চাই। এরপর রেহান আর কি করবে, বাধ্য হয় যেতে। এরপর রেহানের মাকে বলে ওখান থেকে চলে যায়। ও এখন মধুমিতা বাগচিকে ছেড়ে দিতে যাচ্ছে বাইকে করে। কথাটা তো দূর থেকে রূপাই শুনে খুব খারাপ লাগে, মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকে। রেহানের মা তখন রূপাইকে শুনিয়ে শুনিয়ে বলছে যে যোগ্যতা না থাকলে না বাড়ির কেউ বাইরের কেউ তোমাকে সম্মান করবে না, দেখবে নিজের স্বামীও করে না, তাই যোগ্যতাটা অর্জন করার চেষ্টা করলে খুব ভালো হয়। এই বলেই রেহানের মা ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে রেহান তো চলে গেছে মধুমিতা বাগচির কাছে। রেহান গিয়ে দেখছে রাস্তায় কোনো জ্যাম নেই। রেহান মধুমিতাকে বলছে, ম্যাম আপনি কোন রাস্তা থেকে এসেছেন বলুন তো? আমি তো ম্যাপে দেখলাম যে পুরো সমস্ত রাস্তা ক্লিয়ার দেখাচ্ছে, কোনো জ্যাম নেই তো রাস্তার মধ্যে। মধুমিতা বাগচি তখন রেগে গিয়ে রেহানকে বলছে, রেহান আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি? আমি তো একজন ডক্টর, আমার সময়ের দাম আছে, জ্যামের মধ্যে গাড়িতে দাঁড়িয়ে থাকলে আমার চলবে না, আর এরা কোনোদিনও ঠিক ইনফরমেশন দেয় না ম্যাপে। তুমি না এইসব ম্যাপ ট্যাপের ওপর একদম ভরসা করো না, তুমি আমার ওপর ভরসা করো। এরপর রেহান মধুমিতাকে বাইকে করে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মধুমিতা আর রেহান হসপিটালে চলে এসেছে। মধুমিতা রেহানকে বলছে যে রেহান তোমার জন্য না আজকে একটা বেস্ট সারপ্রাইজ আছে। রেহান তখন বলছে, কি সারপ্রাইজ?
মধুমিতা তখন বলছে সারপ্রাইজ তো তোমাকে আমি দেবই, কিন্তু তার আগে তুমি একটু চোখ বন্ধ করো। রেহান তো এবার চোখটা বন্ধ করে নেয়। মধুমিতা ওর আর রেহানের সমস্ত ছোটবেলাকার ফটো নিয়ে একটা বোর্ডের মধ্যে স্মৃতি হিসাবে লাগিয়ে রেখেছে। এবার সেই ফটোটাই রেহানের সামনে বসিয়ে দেয়। মানে অনেকগুলো ফটো একসাথে করে রেহানকে দেখানোর জন্য সাজিয়েছে। মধুমিতা তো এরপর রেহানের চোখটা খুলে দেয়। রেহান তো এবার চোখের সামনে ফটোগুলো দেখে খুব কাঁদছে আর খুব খুশিও হয়েছে। ওর ছোটবেলার স্মৃতিগুলো যেন খুব ফিরে ফিরে আসছে। রেহান মধুমিতা বাগচিকে বলছে, মধু তুই? মধুমিতা তখন রেহানকে বলছে, যাক রেহান, তুই শেষমেশ ফাইনালি আমাকে চিনতে পারলি। আমি ভেবেছিলাম তো তুই কোনোদিনও আমাকে হয়তো আর চিনতে পারবি না। রেহান তখন বলছে, আগের মধু আর আজকের মধুর আকাশ পাতাল তফাৎ। আমি সত্যি বলছি, আমি একদমই চিনতে পারিনি। মধুমিতা তখন রেহানকে বলছে, কেন রে, আমি একটু আগের থেকে বেশি হট হয়ে গেছি তাই জন্য? রেহান তখন বলছে, না না, তুই আগের মতনই ছিটিয়ালিয়ে আসিস। আগেও বকবক বকবক করতিস আর এখনও বকিস। মধুমিতা তখন রেহানকে বলছে, তুই আর কথা বলিস না, হ্যাঁ? আমরা স্কুল ছেড়েছি 8-9 বছর হয়তো জোর হয়েছে, তার মধ্যেই তুই আমাকে পুরো ভুলে গেলি। কানের সামনে বারবার করে এই নামটাও শুনছিস যে মধুমিতা বাগচি, মধুমিতা বাগচি, তাও একবারও তোর মনে পড়লো না? এরপর মধুমিতা রেহানকে বলছে, রেহান তুই এবার বস, দেখি তোর মাথার চেক আপটা আমি একটু করে দিই। তোর যে মাথায় চোটটা লেগেছিল সেই মাথার চোটটা আমি এখন দেখবো, একটু বস। এই বলেই মধুমিতা রেহানের মাথার পট্টিটা খুলে দেয়। মধুমিতা তো এবার রেহানের মাথায় বেশ ছোট্ট করে একটা পট্টি লাগিয়ে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। রেহান আর মধুমিতা বাগচির মধ্যে কি এবার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে? আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন।